নমস্কার জানাই হাজম মাও ভাই বুনিগুলোকে দুর্জয় হাজং ভাইলে মাও তোমার মামি দেখায় আর বাপ ওলা তোমার মামা দেখায় আর কি ফুল দিয়ে মানে স্বাগতম জানাচ্ছে যে আমরা হাজং জাতির সংবর্ধনা দেওয়ার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আসলে দরকার, কারণ যেহেতু হাজং সমাজ নিয়ে আমাদের অধিকাংশ ছেলে পেলে সব গ্রামতে মোটামুটি মাদকাসক্ত। নমস্কার জানাই হাজং মাও ভাই বুনিগুলোকে আমরা হাজং জাতিলে গৌরব বাংলাদেশ এবং আমরা যাকে নিয়ে আমরা এলা গর্ব করে আমরা ভাই দুর্জয় হাজং হয় আমরা বাংলাদেশ বিজিবি করি স্বর্ণপদক পাশে আমরা আসলে হাজং সমাজ করি ওকে নিয়ে খুব গর্ব করে। আর আজকে মই অলগন দেখা করিবা এসে কিরকম আছে আছে ভালো, তোরা ভালো কিরকম আছে? আছে বলাই আমরা বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনলা পক্ষ তুরি তোকে ওরা ফুল দিয়ে মানে স্বাগতম জানাচ্ছে যে আমরা হাজং জাতির বেদেনজি তো একটা বড় একটা অর্জন করেছে স্বর্ণপদক, এটা আমরা হাজং সমাজ বেদেন আসলে অহংকার, তো আমরা গর্ব। আমরা বাংলাদেশ হাজং জাতির পক্ষ তুরি তোকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ এবং বাংলাদেশ হাজং জাতীয় সংগঠন তুরি শুভেচ্ছা জানাচ্ছে। এলা মই আমরা ভৈরব তুরি জানিও চাব যে ওই এই যে আমরা বেদেন যে অর্জন যে আনিছে ওলা অভিজ্ঞতা একটু আমি জানিও চাব যে কিভাবে তই কিংকে করে মতন তোলা কি অর্জনটা যে আনছে মই দিলে একটু হিস্টোরি আর সংক্ষেপে একটু জানিও চাব। ধন্যবাদ হাজং সমাজকে সংবর্ধনা দেওয়ার জন্য। এটা আসলে মানে এর পিছনে তো অবশ্যই অনেক পরিশ্রম করিব লাগে, আর পরিশ্রম ছাড়া তো কোনো কিছু না হয়। তারপরে এই দেশ তৈরি বিজিবি তৈরি একটা স্বর্ণপদক আনা বা এই খেলা তৈরি ধাপে ধাপে এগিয়ে যাওয়া কিন্তু এটা মানে এত সহজ নয়, কারণ আমরা বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে। এর মধ্যে আমরা বছরে 2-1 সীমান্তে থাকিব লাগে, বটনে থাকিব লাগে, এর মধ্যে খেলাধুলা চালাব লাগে, এর মধ্যে আবার বিভিন্ন আইন শৃঙ্খলা ডিউটি আছে, আমরা বিভিন্ন জায়গায় যাব লাগে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকিব লাগে। তো যতটুকু সুযোগ পাই তো চেষ্টা করে যে আমরা খেলার প্রতি ফোকাস দিব, যেহেতু বিজিবিতে আমরা কিছু সংখ্যক খেলা নিয়ে সম্পর্কিত আছে, থাকার পরেও আমাকে সবকিছু করিব লাগে আর কি। কারণ বিজিবি এলো মানে বাহিনী ঠিক আছে কিন্তু জনবল খুব কম, এর মধ্যে সবকিছু চালিয়ে যাবে জানবো। তো আসলে বাবাকে ধন্যবাদ যে আমাকে এত সুন্দর সংবর্ধনা দেওয়ার জন্য। তো আসলে এটা মৌকা অত্যন্ত আনন্দের যে মই এত অল্প সময়ে মই যে ভারোত্তোলন টিম যে বিজিবি টিম যে মই স্বর্ণপদক নিয়েছি, এর মধ্যে আবার মনে কর মোলা এই শারীরিক মানসিক এর ভিতরেও বিভিন্ন একটা কি সমস্যা আসে, তারপর করিব লাগে খেলাধুলা কি করো চাকরির ক্ষেত্রে সবকিছু মনে চলিব লাগে। তো আসলে এইগুলোই আর কি। আমরা হাজং সমাজ তৈরি আবারও ধন্যবাদ জানাই এত বড় অর্জন আমাকে আনিয়ে দিবগে ভৈরেকে। আর মই ওলা মুখ তৈরি জানিও চাব যে আমরা সমাজ তৈরি তোলা কি চাওয়া পাওয়া এবং এটা যদি একটা প্রকাশ করে আর কি। ধন্যবাদ কৃষ্ণচন্দ্র হাজং দাদা, তো এত সুন্দর একটা ভিডিও স্থাপন করিবগে। ধন্যবাদ হাজং সমাজ সভাকে। আর হাজং সমাজ একটাই চাওয়া যে আসলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আসলে দরকার, কারণ যেহেতু হাজং সমাজ নিয়ে আমাদের অধিকাংশ ছেলে পেলে সব গ্রামতে মোটামুটি মাদকাসক্ত, মোটামুটি বেওয়ারা ওইরকম সিস্টেম। খেলাধুলা একটা সময় টাইম স্পেন্ড করলে ওগো কি ওই জায়গা তৈরি মোটামুটি হয়ে সরে গেব, আর মন ভালো থাকিব, মন উৎফুল্ল থাকিব। খেলাধুলা আসলে অনেক শরীরের জন্য মনের জন্য অনেক বিশাল একটা কি আর কি। তো আসলে খুবই খেলাধুলা করে, খুবই খেলাধুলার প্রতি একটা ফোকাস হ মর্চে যাতে ভালো বিচার করে পায়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে যাতে মবু যাব পায়, ওই মবুকে আশীর্বাদ কর। আর বিষয়টা ধন্যবাদ কৃষ্ণচন্দ্র দাদা হাজংকে, ধন্যবাদ সমাজটা হাজং সমাজকে হবাকে ধন্যবাদ জানাবার মোলা এই কথা জিনিস শেষ করে দিয়েছি। তো ধন্যবাদ আমরা ভৈরেকে। আসলে এটা আমরা জাতির জন্য অনেক একটা বড় পাওয়া
এবং আমরা গৌরব করে আসলে আর নিজেকে খুব ধন্য মনে করে আমরা ভৈরাজি একটা হাজং ভৈ আমরা বাংলাদেশ শুনি এত বড় একটা অর্জন আমাকে আনিয়ে দিছে আর এই বাংলাদেশ শুনে ইতিহাস হয়ে থাকিব ওলা যে এই স্বর্ণপদক প্রাপ্তি তো হবাকো আমরা হবই আমরা হাজং সমাজলা হবই আমরা ভৈরবেদের আশীর্বাদ করবা যাতে ওই সামনে আরো বড় ধরনের অর্জন করি পাই ইন্টারন্যাশনাল প্রোগ্রামে হবাকু নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে ভিডিওটা ইজেতে শেষ করলাম হবাকু নমস্কার।